মডেল নেবে, ওর অনেকগুলো মডেল আছে। একেবারে ওটা ক্যাশে নেবে না ফাইন্যান্সে নেবে? এই যে দুজনের বক্তব্য আমরা পেয়েছি, অর্থাৎ মোহাম্মদ গিয়াসউদ্দিন মণ্ডল তৃণমূল নেতা ও বারাসাত ১ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূলের সহসভাপতি, এবং তার পাশাপাশি তুমি ভিডিওর একেবারে মাঝখানে যাকে দেখতে পাচ্ছ যিনি ব্যবসায়ী রাকিবুল ইসলাম, তিনি স্পষ্ট বলছেন এটা ২ বছর আগের পুরনো ভিডিও এবং সেখানে একটা ব্যবসায়িক লেনদেন হচ্ছিল এবং যারা লেনদেন করছিল তারা সকলেই উপস্থিত ছিল, এবং তিনি নিজেও বলছেন যে মোহাম্মদ গিয়াসউদ্দিন মণ্ডল সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু তৃণমূল নেতা মোহাম্মদ গিয়াসউদ্দিন মণ্ডলের সাফাই, যাকে ভিডিওতে তুমি দেখতে পাবে একেবারে যেখানে টাকার বান্ডিল রয়েছে ঠিক তার ডান দিকে বসে রয়েছে, তিনি জানাচ্ছেন যে ২০২২ সালের ভিডিও, সেখানে তার বন্ধুবান্ধবরা একটা লেনদেন করছিল, তিনি সেখানে উপস্থিত ছিলেন। অর্থাৎ কী বিষয়ে লেনদেন হচ্ছিল সেটা তিনি স্পষ্ট করেননি, কিন্তু ব্যবসায়ীর কথাতে স্পষ্ট যে যারা লেনদেন করছিলেন তারা এখানে উপস্থিত ছিলেন। প্রশ্ন হচ্ছে এত বিপুল পরিমাণে টাকার পাশে এই তৃণমূল নেতার ভিডিও, এবং সেই ভিডিও ভাইরাল হওয়াতে রীতিমতো অস্বস্তিতে পড়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ব্লক তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক তিনি জানিয়েছেন যে দল পুরো বিষয়টি তদন্ত করে দেখবে, যে এত টাকার সামনে কি করে তৃণমূল নেতা এলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। পাপিয়া, বছর ২ আগের ভিডিও এটা। এগুলো একটা জমির লেনদেনের টাকা, যতটুকু মনে পড়ছে আমার, যে জমিতে একটা ইনভেস্টমেন্ট ছিল, সেইটা নিয়েই এই টাকাটা আছে। গিয়াসউদ্দিন মণ্ডল ওই জমির পার্টনার ছিল। এটা ওই যে অফিসটা ছিল ওটা আমারও অফিস না, ওটা কাজীপাড়ার একটা জায়গা ছিল। তা ওই কাজীপাড়ায় বসেই আমরা ওটাকে, ওই টেবিলে বসেছিল, আমি বসে ওখানে গল্প করছিলাম, ওনারা আসলো, এসে বসে ওখানে বলল যে এই লেনদেনটা হবে। এখন কি বিষয়ে লেনদেন কেন হয়েছে সেটা আমার খুব জানা নেই। আমি তো পার্টনারশিপে তখন ওর সঙ্গে আমাদের লেনদেন ছিল, এবং এই লেনদেনটা যারা হয়েছে তারা সবার উপস্থিতিতেই এই লেনদেনটা হয়েছিল। অর্থাৎ ব্যবসায়ী বলছেন ২০২২ সালের ভিডিও, একটা জমি নিয়ে কথা হচ্ছিল এবং সেই জমিটা মোহাম্মদ গিয়াসউদ্দিন মণ্ডলের, এবং তারাই হঠাৎ এসে এই টাকা নিয়ে কথাবার্তা বলতে শুরু করে। তিনি শুধুমাত্র পাশে বসেছিলেন, ব্যবসায়ীর এমনটাই দাবি। কিন্তু তৃণমূল নেতা মোহাম্মদ গিয়াসউদ্দিন মণ্ডল তিনি বলছেন ২০২২ সালের ভিডিও, টাকার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। এবং গিয়াসউদ্দিন মণ্ডল তৃণমূলের নেতা, উনি পঞ্চায়েত সমিতির সহসভাপতি, কিন্তু উনি একজন জমি মাফিয়া। ওনার কাছ থেকে এই ধরনের টাকা যে পাওয়া যাবে এটাই স্বাভাবিক, কারণ তৃণমূল আজকে বাংলাকে লুট করছে। এই গিয়াসউদ্দিন মণ্ডল তারই প্রমাণ। অনুব্রতকে আমরা যেভাবে দেখেছি, যেভাবে আমরা পার্থ চ্যাটার্জিকে দেখেছি, ঠিক একই রকমভাবে তৃণমূল আজকে বাংলাকে এইভাবে লুটের রাজ্যতে পরিণত করেছে। আমরা চাই এই টাকা কোথা থেকে এলো অবিলম্বে যাতে ইডি এর তদন্ত করে, এবং কেন্দ্রীয় সরকারের যে সমস্ত এজেন্সি আছে তারা অবশ্যই এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করবে। যদি এরকম কিছু থেকে থাকে, আমাদের দলে যদি কেউ হয় বা বিশেষ করে নির্বাচিত জনপ্রতিনিধি হয়, নিশ্চয়ই দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। বাবলু তো ক্লার্ক স্কুলের, মাওলানা আজাদ হাই স্কুল, আবুল কালাম আজাদ হাই স্কুলের ক্লার্ক। তো এমনি আমাদের সহসভাপতি এবং আমাদের ক্লার্কের কাজ করে, এটাই জানি। নিশ্চয়ই যদি টাকার পাহাড়ের সামনে বসে থাকে তাহলে বেআইনি টাকা হবে, কারণ একটা ক্লার্ক হয়ে টাকার পাহাড়ের সামনে বসে থাকে এটা তো কোনো মতেই মেনে নেওয়া যাবে না। যদি এই ধরনের কিছু হয় খোঁজখবর নেব, আমি দলকে জানাবো, নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। সহসভাপতি অন্ধকারে হয়তো কারোর সঙ্গে ব্যবসা করে, জানতাম না আমরা, কিন্তু প্রকাশ্যে যখন চলে এসছে, যদি প্রমাণিত হয় তাহলে দল তার ব্যবস্থা নেবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।